প্রিয় ভাই বোন, মা বাবারা, ছোটবেলার স্মৃতি, যে সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে বাল্যকালে খেলাধুলা করেছি, তাদের মধ্যে রতন মৃত, মারা গিয়েছেন। রফিক মারা গিয়েছেন। বিল্লাল জীবিত। প্রাইমারি জীবনের বন্ধু ছিল ওরা। মিলন মৃত। মিজান মামা জীবিত। বারু মামা জীবিত। এইভাবে অনেকের কথা মনে পড়ে। অনেকে মারা গিয়েছেন, অনেকে আছেন, বৃদ্ধ হয়ে গেছে। এদেরকে নিয়ে বাল্যকালে খেলাধুলা, উঠা বসা গ্রামের বাড়িতে। গরু পালার শখ হয়েছে, বাবার কাছে তাল বাহানা শুরু করলাম, একটা গরু কিনে দেওয়ার জন্য। গরু পালবো। 75 টাকা দিয়ে একটা দুধের গরু কিনে দিয়েছেন তখনকার সময়। খুব শখ করে স্কুলে ফাঁকা ফাঁকা আসে গরুটাকে ঘাস খাওয়াইতাম। ঘাস খাওয়া মাঠে নিয়ে যেতাম। তখন বর্ষার দিনে 2 ফসলের জমি হইতো, ফসল হইতো। আউশ আমন। আউশ ধান কাটার পরে এই গাছের থেকে আবার নতুন ধান, একই ধানের থেকে আবার নতুন গাছ জন্মাইত। তো বর্ষার দিনে গরু গলা সমান পানি, এই পানির ভিতরে গরু ছেড়ে দিতাম। গরু ঘাস খেয়ে পানির ভিতরে সাঁতরে সাঁতরে ঘাস খেয়ে পেট ভরে তুলে আসতেন। আমরা জাম গাছের ডালে উঠে বসে বসে জাম, পাকা জাম পাড়তাম, জাম খাইতাম। পেয়ারা গাছে উঠে শুকনো মরিচ লবণ নিয়ে পেয়ারা গাছে উঠে বসে বসে চতুর্দিকে পানি, বর্ষা, পেয়ারা গাছে উঠে পেয়ারা খাইতাম। কাঁচা পেয়ারা লবণ দিয়ে মরিচ দিয়ে খাইতাম। সেই স্মৃতি কত যে মধুর ছিল, সেই কথাগুলো মনে পড়লে আজও কান্না আসে। সেই বন্ধু বান্ধব কোথায় গেল, সে আমি এখন জীবনের শেষ প্রান্তে আসি, স্মৃতিগুলো মনে পড়তেছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা এগুলো কিছু বুঝে না, বুঝবো না বললে। সব কিছু হাতের নাগালে পাওয়া যাচ্ছে এখন। যুগের পরিবর্তন। আমরা কি যে কষ্ট করে দিনকাল কাটায় এসেছি। এই জন্য আমি আমার ভিডিওগুলো করা, জীবনের গল্প থেকে। স্কুলে যাওয়ার সময় 5 পয়সা আর 1 পয়সা, 6 পয়সা নিয়ে স্কুলে যেতাম। বাদাম খেতাম, বুট ভাজি খেতাম, আবার 2-1টা চকলেটও পাওয়া যেত। 10 পয়সার একটা 10 পয়সা নিয়ে গেলে বিশাল ব্যাপার হইতে। সাথে 2 পয়সা নিলে 12 পয়সা, 2 আনা। 6 পয়সা ছিল 1 আনা, 12 পয়সা ছিল 2 আনা। সর্বোচ্চ 12 পয়সার মালিক ছিলাম তখন স্কুলে যাওয়ার সময়। 12 পয়সা দিলে খুব খুশি হইতাম, আজকে অনেক কিছু খাওয়া যাবে। 5 পয়সা বা 6 পয়সা দিলে ওদের মোটামুটি খাওয়া যেত, কিছু কম খাওয়া যেত আর কি। এটা ছিল আমাদের প্রাইমারি জীবনের খরচের পালা। টাকার 50 পয়সা তো কোনো প্রশ্নে আসে না, 25 পয়সা কোনো প্রশ্ন আসে না। 25 পয়সা দিলে তো বিশাল ব্যাপার, অনেক কিছু। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সেদিন কোথায় গেল? যে সমস্ত বন্ধু বান্ধবরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনারা সবাই দোয়া করবেন। যারা জীবিত আছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন আর হায়াত দারাজ করুন, এটাই কামনা করি। সে বাল্য বন্ধুরা অনেকের সাথে বছরে আগে মাথা দেখা হয়, আবার দেখা হয় না। দীর্ঘদিন পর 2-4-5 বছর পর একদিন দেখা হয়, কে কোথায় আছে, কীভাবে আছে। মারাটা গেলে খবর পাই লোকজনের মাধ্যমে। গ্রামে যায়, ওদের সাথে দেখা হয় না, ওরা আসে, আমার সাথে দেখা হয় না। সবার জন্য মন কাঁদে, সে বাল্যকালের স্মৃতির বন্ধু বান্ধবের জন্য। যে সমস্ত মুরব্বীদের সাথে দেখা, কেউ জীবিত নাই এখন। সেই গ্রামের আমাদের ছোটকালে যে মুরব্বীরা, কাউকে এখনো দেখা যায় না। তাদের মায়া মহব্বত কত যে মধুর ছিল,
সেই মায়া মহব্বত আমরা বর্তমান যুগের ছেলেপেলেদেরকে দিতে পারি না। আমরা যে সমস্ত মায়া পেয়েছি মুরব্বীদের কাছে, ওই হিসাবে আমরা এখন কিছুই করতে পারতেছি না। ছেলেপেলেরা ডিজিটাল যুগ, মোবাইল নিয়ে ব্যস্ত। টাউনের পরিবেশ, সুযোগ পেলে টাউনে চলে যায়, ঘুরতে চলে যায়, বিভিন্ন দিকে যায়। যাক, দিনের পরিবর্তনের কারণে সমস্ত কিছু ইংরেজিতে মার্কেটিং করার তো প্রশ্ন আসতো না। এখনকার ছেলেপেলেরা যেভাবে মার্কেটিং করে, মার্কেটে যায়, মা বাবা খুশি হয়ে বাবা যেটা নিয়ে দিতেন এটার উপরে আলহামদুলিল্লাহ নতুন কাপড় হলে চলতো। সর্বোচ্চ একটা লুঙ্গি, একটা শার্ট। ঈদের দিন যে ছোট ছেলে পাঞ্জাবি গায়ে দিবে এটা ছিলই না। শার্ট একটা নিয়ে দিল, লুঙ্গি একটা নিয়ে দিলে হয়ে যেত। এখনকার ছিল লেটেস্ট মডেল, ছোট ছোট বাচ্চাদেরকে পায়জামা পাঞ্জাবি, ভালো দামি জামা কাপড় না দিলে হয় না। আমাদের এগুলো কোনো চাহিদাই ছিল না, নতুন কাপড় হইলে না। এই স্মৃতিগুলা আজকে ছেলেপেলেরা বুঝলে তারা অনেক চিন্তা করবে তৎকালীন সময় কী ছিল, তাহলে আমার ভিডিওগুলো সার্থক হবে। আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে আমার এই পরিশ্রমগুলো সার্থক হবে এবং বর্তমান যুগের ছেলে মেয়েদের জন্য স্মৃতি হিসেবে থাকবে। এরা এদের বর্তমান যুগ হিসাবে আগামী 20 বছর 30 বছর পরে দেখা যাবে তারা আরও অনেক এগিয়ে যাবেন। এখনকার যুগ হিসাবে তারা আরও উন্নত যুগে ফেরত যাবেন। কিন্তু আমাদের যুগ কী ছিল সেই 50 বছর আগে, সেটা ওরা অনুধাবন করতে পারবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।